আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই আমার, একটি কথা আমাদের সকলেরই জানা আছে যে জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবেই। এই চিরসত্য কারো অস্বীকার করার উপায় নেই। চন্দ্র যেমন সত্য, সূর্য যেমন সত্য, দিন যেমন সত্য, রাত যেমন সত্য, মৃত্যু যে একদিন হবেই এটাও সত্য। পৃথিবীতে অনেক নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অনেক ধর্মের মানুষ আছে। এই মৃত্যু তারাও অস্বীকার করতে পারবে না, কখনোই না। কুরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক বস্তুকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। হে প্রিয় দ্বীনী ভাইয়েরা আমার, মৃত্যু যে কতটা ভয়ানক এটা যার উপর পতিত হয়েছে সে ছাড়া কেউ এর কষ্ট ও যাতনা বুঝবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও বুজুর্গদের কিছু ঘটনার মাধ্যমে আমরা এর কিছুটা নমুনা অনুধাবন করতে পারি। তারই কিছু আলোচনা আপনাদের মাঝে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং দাওয়াতের নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لو أن شعرة من أشعار الميت وضعت على أهل السماوات والأرض لماتوا بإذن الله لأن في كل شعرة ألم الموت ولا يقع الشعرة على أحد إلا مات। অর্থাৎ মৌতের যাতনা এত যে মৃত ব্যক্তির একটি পশমও যদি ভূমণ্ডল ও নভমণ্ডলের কোনো প্রাণীর উপর রেখে দেওয়া হতো তবে আল্লাহর হুকুমে তা মারা যেত, কেননা উহার প্রতিটি পশমের মধ্যেই অসহনীয় যাতনা বিদ্যমান। কারো উপর মাইয়েতের পশমটি নিক্ষিপ্ত হলে তখনই তার মৃত্যু অবধারিত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওয়ালাউ আন্না কতরাতাম মিন আলামিল মাউতি ওদিআত আলাল জিবালি লাদুব্বাত, মৌতের যন্ত্রণারূপ বিষের মাত্র একটি ফোঁটা যদি পাহাড়সমূহের উপর রেখে দেওয়া হতো তাহলে সকল পাহাড় গলে যেত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে হযরত মূসা আলাইহিস সালামের রূহ আল্লাহ তাআলার দরবারে হাজির করা হলে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে মূসা, তুমি মৌতকে কেমন পেয়েছ? অথচ আল্লাহ তাআলা সব কিছু অবগত আছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মৌতের সময় নিজেকে তাওয়ায় ভাজা জীবিত পাখির ন্যায় পেয়েছি। মরে মুক্তি পাবার শক্তিও নেই, উড়ে যাওয়ারও উপায় নেই। হযরত ঈসা আলাইহিস সালাম মৌতের চিন্তায় কাতর হয়ে তার উম্মত হাওয়ারিগণকে বলতেন, তোমরা দোয়া করো আল্লাহ আমার মৌতকে যেন আসান করে দেন, কেননা আমি মৌতকে এত ভয় করি যে মৌতের ভয়ই আমাকে মুমূর্ষ করে রেখেছে। বনী ইসরায়েলের একদল আবেদ কবরস্থানে গিয়ে মিলেমিশে দোয়া করছিলেন, হে আল্লাহ, এই কবরসমূহ হতে একজনকে জীবিত করুন, আমরা তার কাছে জেনে নিব মৌতের যন্ত্রণা কেমন। আল্লাহ তাআলার হুকুমে কবর হতে একটি লাশ জীবিত হয়ে সামনে দাঁড়িয়ে গেল, যার কপালে সিজদার চিহ্ন ছিল। সে জিজ্ঞেস করল, তোমরা আমার নিকট কি জানতে চাও? আজ থেকে 50 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, কিন্তু আজও আমার সর্বাঙ্গে মৃত্যুর যন্ত্রণা বিদ্যমান আছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা দীর্ঘ হয়ে যাবে ভেবেই মৃত্যুর যাতনা আলোচনাটি আমরা কয়েক ভাগে বিভক্ত করেছি। মৃত্যুর যাতনা আলোচনার দ্বিতীয় পর্ব অতি শীঘ্রই আপনাদের মাঝে আনার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।